সেবা শুশ্রা করুকা আল্লাহরে ডাহুকা অর্থাৎ এক ইঙ্গিত দিয়া দিন যে সায়েন্স মোতাবিক আর কোনো চিকিৎসা নাই, কিন্তু আমরা অভিভাবক হল শেষ চিকিৎসা হিসাবে আমরা খতম শরীফ পড়াই, দোয়া করাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করেন, তার সিদ্ধান্তরে পরিবর্তন করি নাই। হয়তো সিদ্ধান্ত ছিল এই অসুখ বিসুখের কারণে তার বন্দারে দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া, কিন্তু আল্লাহ পরিবর্তন করিয়া তার বন্দার হায়াত বরকত দেন, সুস্থতা দান করেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমরা দেখছি বাস্তবিক যে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হল নিম্নে 100 বছর, ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করত। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত এরা আনাদ্য সময় কোরআনুল কারীম তিলাওয়াত করছেন, নেক আমল হল হরি হরি দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর কারণ হইল একমাত্র এরা নেক আমল করছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরা নেক হায়াত দান করছেন। আমরা বর্তমান গড় আয়ু 70 থেকে 75, কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল 60-70 বছর এরা নওজোয়ানি আছে। সুবহানাল্লাহ। আমরাও যদি এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করতাম পারি, আমরা ধারাবাহিকভাবে ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করতাম পারি, নিঃসন্দেহ আমরার মাঝে পরিবর্তন হইব। আমরার হায়াতও আল্লাহ বৃদ্ধি করে দিবা, আমরার সুস্থতা দান করবা, দুনিয়া জিন্দিগির শান্তিময় করে দিবা। আর দুনিয়ার জিন্দিগির শান্তিময় করে দেওয়ার কারণে আখিরাতের জিন্দিগির কামিয়াব হয়ে দিবা। কারণ আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরাও তো সামাজিকভাবে উদাহরণ দেয়া থাকি, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার কর্মের উপরে আখিরাতের ফলাফল। দুনিয়ার কর্ম ভালো হইলে দুনিয়ার জিন্দগিও আল্লাহ রহমতময়, বরকতময়, শান্তিময় করে দেন। আখিরাতের জিন্দগিতে আল্লাহ আমরা মকসুদে মঞ্জিলও পৌঁছাইয়া দেন। কারণ আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, আর প্রতিদান স্বরূপ এরাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন। আল্লাহ আমাদের নসিব করুন। আমিন। মূলত ওই যে প্রত্যেক নিঃসন্দেহ যারা আমরা সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত ইমান। ইমানকে যদি আমরা হেফাজত করতাম পারি, ইমানকে রক্ষা করতাম পারি, এর পরবর্তীতে আপনি আমি কোরআন সুন্নাহকে অনুসরণ করতাম পারি, যে নিঃসন্দেহ আল্লাহ দুনিয়া জিন্দিগিরে সফল করে দিবা, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দিবা। কিন্তু দৌলতে ইমানকে রক্ষা না করতে পারলে আপনি আমি ইবাদত বন্দেগী করলে এই ইবাদত বন্দেগীরে আল্লাহ গ্রহণ করতাম না, কবুল করতাম না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কারণ দৌলতে ইমান ব্যতীত ইবাদত বন্দেগী করলে এই ইবাদত বন্দেগীরে আল্লাহ জ্বলন্ত জাহান্নামের আগুনের কাঠ বানাইবা। নাউযুবিল্লাহ। বলে কি সর্বপ্রথম এই কঠিন জবানাত, ফিতনার জবানাত আমরা দৌলতে ইমানকে রক্ষা করা। দৌলতে ইমান আপনার আমার কথাবার্তার মধ্য দিয়েও সর্বপ্রথম দুর্বল হয়, এবারে নষ্ট হয়। যেমন আমরা যে একে অন্য আলাপ আলোচনা করি, যে কোনো আলাপ আলোচনার মধ্যে মিথ্যা কথা যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে আপনার সর্বপ্রথম এই ইমান দুর্বল হয়, এটা অভ্যাসে পরিণত হইলে ইমান নষ্ট হয়ে যায়। বলে কি কথাবার্তা হইতেও আমরা সতর্ক অবস্থায় কথাবার্তা হইতে হইব। যে যে কাজ করলে আপনার আমার ইমান সর্বপ্রথম দুর্বল হয়, পরবর্তীতে নষ্ট হয়, এই জাতীয় কাজ কর্ম থেকে